ভয়াবহ বন্যায় বাংলাদেশের ১১টি জেলার ৭৪টি উপজেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। এদিকে বন্যায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার সহ ৮ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও অবনতি হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে। এক সপ্তাহের বেশি সময় পানিবন্দী থাকায় বানভাসীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের ৯টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। রাজ্যগুলো হল ত্রিপুরা, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম। বাংলাদেশে বন্যার্তদের জন্য TVN 24 নিউজ নেটওয়ার্কের বিশেষ তহবিলে মানুষের সহায়তা অব্যাহত রয়েছে। চতুর্থ দিন শেষে এই তহবিলের পরিমাণ $৬,০০০ ছাড়িয়েছে। এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় শহর টার্নেটাতে বন্যা ও ভূমিধসে ১৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৬ জন। বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারে ব্রিটেন সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার ব্রিটেনের হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। ম্যাসাচুসেটসে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ট্রিপলি নামের ভাইরাসটি বিরল হলেও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ভাইরাসে আক্রান্ত হলে স্নায়ুসহ জটিল সমস্যা দেখা দিতে পারে। কামালা হ্যারিসের সঙ্গে ট্রাম্পের ১০ সেপ্টেম্বরের বিতর্ক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার ভার্জিনিয়ার ফলস চার্চ শহরে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, ABC নিউজের ওই বিতর্কে অংশ নেওয়া থেকে তিনি সরে আসতে পারেন। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন করছে প্যালেস্টিনিয়ানরা। গাজায় তীব্র জ্বালানি সংকট দেখা দেয় নিজেরাই অভিনব উপায়ে জ্বালানি উৎপাদনের পথ বেছে নিয়েছেন তারা। মারাত্মক ঝুঁকিতে রয়েছে স্বাস্থ্য। কোনো ধরনের হুমকি না থাকলেও বছরের সবশেষ গ্র্যান্ড স্ল্যাম US ওপেনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন NYPD কমিশনার এডওয়ার্ড ক্যাবান। টেনিস কমপ্লেক্সে কোনো প্রতিবাদ বিক্ষোভ করতে দেয়া হবে না।